وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের ভিতরে দরজা আছে 8টি। ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের ভিতরে দরজা 8টি। মিনহা বাবুন, ওই 8টি দরজার ভিতরে একটা দরজা যার নাম হলো ইউসাম্মার রায়্যান। ওই 8টি দরজার ভিতরে একটি দরজা যার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই 8টি দরজার ভিতরে একটি দরজা যেটার নাম রায়্যান, ওই দরজা দিয়া একমাত্র রোজাদার প্রবেশ করবে, আর কেহ ওই রোজাদার ছাড়া কেহ ওই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ নাই। জান্নাতের দরজা 8টি বা জান্নাত 8টি, তার ভিতরে একটি জান্নাতের দরজার নাম হইল রায়্যান। ওই দরজা দিয়া রোজাদার যারা রোজা রাখছে আল্লাহ পাক তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করাইবেন, আর কাউকে প্রবেশ করাইবেন। রায়্যান শব্দের অর্থ হলো পরিতৃপ্ত। রায়্যান শব্দের অর্থ হলো পরিতৃপ্ত। যে ব্যক্তি দুনিয়ার বুকে রোজা রাখলো, সারাদিন পানির পিপাসা হয়েছে, পানি খেতে পারে নাই, পান করে নাই, খিদার জ্বালায় খুব কষ্ট করছিল, ছটফট করছিল, শুয়েছিল, বসেছিল, হাঁটাহাঁটি করে হোক তেমনি হোক সময় কাটাইছিল, কিন্তু খাওয়ার সাধ্য থাকা সত্ত্বেও ব্যক্তি খায় নাই। পানি পান করার শক্তি সামর্থ্য তার ছিল, পানিও তার সামনে ছিল, কিন্তু সে খায় নাই, পান করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ভিতরে তাকে রাখিয়া বলবে, রোজাদার তুমি রায়্যান যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করো, কেননা দুনিয়ার বুকে তুমি খুব বড় তৃপ্ত ছিলা। রোজা অবস্থায় তোমার পিপাসা ছিল, তুমি পান করো নাই। রোজা অবস্থায় তোমার খিদা ছিল, তুমি নিবারণ করো নাই খিদা। তোমার স্ত্রী তোমার পাশে ছিল, ইউজ করো নাই। এখন তোমাকে আমি পরিতৃপ্ত রূপে ওই গেট দিয়ে প্রবেশ করাইতেছি। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে তুমি পরিতৃপ্ত হয়ে যাইবা। ওই গেট দিয়ে প্রবেশ করলে কি হয়ে যাব? তুমি পরিতৃপ্ত হয়ে যাবে। যারা বিদেশে গেছেন, চেকপোস্ট যেটা গেটের মতো ছোট্ট জায়গা, শুধু একজন ঢুকতে পারে। আপনি ওইখান থেকে ঢুকলে কি চেক আপ হয়ে গেছে। আপনার ভিতরে রাষ্ট্রীয় অবৈধ কি কি জিনিস আছে যেটা বিমানে উঠানো যায় না, যেটা নিয়ে বিমানে উঠা যায় না, তাদের নীতিমালা অনুসারে ওইটার ভিতরে সব সেট আপ করা আছে। আপনি ওইখান থেকে ঢুকলে ক্যাঁত 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 করে আওয়াজ দিব, লাল বাতি জ্বলব, অতএব আপনি আসান, ঠিক না? ঠিক তুমি রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে তুমি পরিতৃপ্ত হয়ে যাইবা। তোমার আর তৃপ্তি থাকবে না, তুমি আর তৃষ্ণার্ত থাকবে না, তুমি আর ক্ষুধার্ত থাকবে না। জান্নাতে যতদিন থাকবা তুমি পরিতৃপ্তভাবে তুমি সেখানে প্রবেশ করে থাকবা। তাহলে রোজাদারের জন্য যে গেট, যে প্রটোকল থাকবে সেটার নাম কি? রায়্যান। আল্লাহ পাক আমাদেরকে ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করানোর মতো রোজাদার হওয়ার তৌফিক দান করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং আল্লাহর উপর একতা বিশ্বাস রাখলো, মান সামা রমাদান ঈমানান, সে কথা বিশ্বাস রাখলো, ঈমান আনলো, ইহতিসাবান ধারণা করে নিল যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেতগুলো সগীরা গুনাহ তুমি তোমার জীবনে করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা রাখার কারণে তোমার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন।
ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজান মাসের রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো, জিকিরের ভিতরে সময় কাটাইলো, তারাবির ভিতরে কোরআন তেলাওয়াতের ভিতরে সময় কাটাইলো, একা একা নির্জনে বসে তেলাওয়াতের ভিতরে সময় কাটাইলো, তাহাজ্জুদের ভিতরে সময় কাটাইলো, আর কথা বিশ্বাস করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পিছলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ সগীরা গুনাহ সব ক্ষমা করে দিবেন। রমজান মাসের রাত্রিতে কালীন ইবাদতের মাধ্যমে আল্লাহ সকল গুনাহগুলা ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজান মাসের শেষ রজনীতে একটা রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদরের ভিতরে রাত্রিকালীন ইবাদত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে এই হাদিসের দ্বারা আমরা পাইলাম রোজা রাখলে আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রমজান মাসের রাত্রিকালীন যদি ইবাদত করা হয়, জিকির করা হয়, তারাবির নামাজ পড়া হয়, তাহাজ্জুদ নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের বদৌলতে তোমার পিছলা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। তা আমরা তো রাখতেছি রোজা, সামান্য হলেও তাসবিহ তাহলিল করতেছি, এশারার নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, ফাইলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়লাম, বররাত্রে উঠলে সাহারি খাইলাম, এটা তো ইবাদত। কি বলেন, এটা ইবাদত না? তো ইবাদতের মাধ্যমে তো আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আমরা শিরিক না করি, কবিরা গুনাহ না করি, তাহলে রমজান মাসে আশা করি রোজাদাররা বেগুনাহ মাসুম। কিলে শিরিকের কবিরা গুনাহ না করলে তার গুনাহ নেই, সগীরা গুনাহ তো আল্লাহ মাফি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু রোজা, ওয়াল কুরআনু কুরআন ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কুরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে। রোজা সুপারিশ করবেন, আয় আল্লাহ, ইয়া রাব্বি, আয় আল্লাহ, এই ব্যক্তি দিনের বেলায় লা ইউতিমুনি, ওই ব্যক্তি দিনের বেলায় খানা খায় নাই, স্ত্রী ছিল কিন্তু সম্ভব হলেও করতে করে নাই, ব্যবহার করে নাই, ওই ব্যক্তি দিনের বেলায় খায় নাই, পান করে নাই, সব রকমের জিনিস থেকে ওই ব্যক্তি বিরত ছিল। রোজা বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। কোনে সুপারিশ করবে? রোজা। কার জন্য? রোজাদারের জন্য। ওয়ায়াশফাআন ওয়াল কুরআন ইয়াশফাআন, কুরআন তার জন্য সুপারিশ করবে, বলবে, ও আল্লাহ, ইয়া রাব্বি, হে আল্লাহ, এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, তারাবির নামাজ পড়ছে, ইশারার নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, আল্লাহ এই ব্যক্তি তোমাকে ভয় করত, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও। তাইলে কোরআন আমার বন্ধু হলো, রোজা আমার কি হলো? বন্ধু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের অনুযায়ী মেসদাক হওয়ার তৌফিক দান করেন। কেননা কোরআন যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, যতক্ষণ পর্যন্ত না কোরআন তাকে নিয়ে জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শেষ আদিল হয়ে বসে থাকবে। কোরআন তার বন্ধু হবে, সুপারিশ করবে তার জন্য, রোজা তার জন্য সুপারিশ করবে। তা আমরা তো ভাগ্যবান যারা রোজাদার আছি, যে আমরা রোজার কি হব? সুপারিশগার হব, এবং কোরআনে কারীমের সুপারিশগার হব। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। লম্বা একটি হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, রমজান মাসে যদি তোমরা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, পেট ভরে যদি ইফতার করাও, তোমাকে হাউজে কাউসারের পানি দ্বারা পান করানো হবে, তৃষ্ণা মিটানো হবে। তুমি জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার আর কখনো তৃষ্ণা হবে না, পানির পিপাসা হবে না।
আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে ইফতার করার মতো তৌফিক তো আমাদের কারো নাই। আল্লাহর রাসূল বললেন, যদি তুমি সম্ভব হয় একটা খেজুর দ্বারা ইফতার করাও, যদি সম্ভব না হয় এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দ্বারা হলেও তুমি ইফতার করাও, তাহলেও তুমি ওই ফজিলতের ভাগীদার হবে, ওই ফজিলতের ভাগীদার হবে। তবে তোমার রোজার যে সওয়াব আছে, রোজার ওই সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ আমলকে কমতি করা হবে না। পরিপূর্ণরূপে তোমার রোজার ফজিলত এবং রোজার সওয়াব তোমাকে দেওয়া হবে। আর যে ব্যক্তি তোমাকে ইফতার করাইলো তার সওয়াব তার জন্য আলাদা, তার সওয়াব তার জন্য আলাদা। আর বলতেছেন, রোজা হলো সিয়ামু জুন্নাতুন, রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ। যতক্ষণ না পর্যন্ত তোমরা কোনো অশ্লীল কথাবার্তা অথবা মিথ্যা অথবা কোনো অন্যায় অবিচার কথাবার্তার মাধ্যমে তোমাদের এই রোজাকে না তোমরা ভঙ্গ করে না ফেলো। অন্যায় কথা বললে, মিথ্যা কথা বললে, জুলুম করলে অথবা চগলখড়ি করলে, অশ্লীল কথাবার্তা বললে রোজা আর আমার আপনার জন্য ডাল হিসাবে থাকে না, ওইটা ভেঙে যায়। তাহলে রোজা হলো আমার আপনার জন্য কি স্বরূপ? ঢাল স্বরূপ। তবে আমরা পালা রাফাসওয়ালা ফুসুক, ঝগড়া করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, অন্যায় করা যাবে না, মুখ দিয়ে অশ্লীল বেহায়াফানা কথাবার্তা বলা যাবে না। তাহলে রোজা আমার আপনার জন্য কি হবে? ডাল স্বরূপ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রোজা রাখার তৌফিক দান করেন, যে রোজা রাখলে রোজাটা আমাদের জন্য কি হয়? ঢাল স্বরূপ হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা যদি রমজান মাসের রোজা রাখো আর এই রোজার বদৌলতে যতগুলা ইবাদত আছে সবগুলা রোজা, সবগুলা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তোমার আমলনামায় লিখে দিতে পারি, দিয়ে থাকি। কিন্তু রোজা হলো আলাদা, রোজা হলো আলাদা। সওমুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সবগুলার সওয়াব আমি ডাবল ডাবল দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু as-sawmuli ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, এই বান্দা একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। যত খুশি তত আমল নামায় তার ভিতরে সব লিখে দিব। 700 গুণ আর 10 গুণ বৃদ্ধি করার কথা আমি এখানে বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে বলছেন যে যতগুলো ইবাদত ডাবল ডাবল করে দিবেন সওয়াব, ঠিক আছে, কিন্তু রোজা ডাবলের কথা নাই। রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আছে, রোজা হলো এমন এক জিনিস যেটা রাখার দ্বারা তোমার পাকস্থলীর ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয়। তুমি যখন ডেকরে দিবা তোমার মুখ দিয়ে দুর্গন্ধ আসবে, অথবা তুমি কথা বলার সময় তোমার মুখ দিয়ে দুর্গন্ধ আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি রোজাদারের মুখের দুর্গন্ধ আসে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মিশক আম্বরের চাইতেও উত্তম ঘ্রাণ। মিশক আম্বর আমরা সহজে দেখি না, এটা এত ঘ্রাণ, একবার যদি লাগান, জামা ওয়াশ করে ফেলেন, আয়রন করেন, কিন্তু এরপরেও যাবে না, এত ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা রোজা রাখো, ওইটার মাধ্যমে যদি তোমার মুখে দিয়ে দুর্গন্ধ হয়, আর ওই মুখের দুর্গন্ধগুলা মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি এবং প্রিয় আল্লাহর রব্বুল আলামিনের নিকট, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় রোজাদারের মুখে দুর্গন্ধ। ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। as-saimu farahatan, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। একটা হলো লাকিয়াল্লাহু তাআলা, যে রোজাদার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন,
একটা সুসংবাদ হলো তার জন্য এটা। আরেকটা সুসংবাদ হলো ইফতারের সময় রোজাদার যখন ইফতার করে তখন তার দিলের ভিতরে আলাদা রকমের একটা আনন্দ উপভোগ হয়, আর এই আনন্দ উপভোগ হওয়াটাই হলো তার জন্য খুশি। কি বলেন? সারা দিন কষ্ট করলাম, কত কাজও করলাম, কিন্তু রোজা ভাঙলাম না, একটু কিছু খাইলাম না, ক্লান্তিও আসলো, কিন্তু সেটা সহ্য করলাম, ধৈর্য ধরলাম। আর যখন ইফতার করতেছি খাজুর দি, ফানি দি, বুট মুড়ে আর অন্য অন্য আইটেম দিয়া, তখন দিলের ভিতরে আলাদা একটা কি মহব্বত আসে, একটা রোজা আল্লাহ আমার মাধ্যমে রাখাইছেন। শুধু তাই নয়, আমি তো রোজা রইলাম, আমার মাধ্যমে তো আল্লাহ কোনো বিপদ আপদ দেন নাই, কিন্তু আমার সহোদর, আমার প্রতিবেশীর ভিতরে তো এমন কেউ আছে, এখন ইফতারের টাইম হয়েছে, মসজিদে আজান দিচ্ছে, এলান দিচ্ছে, ইফতার করেন, কিন্তু আমার এলাকার অথবা আমার প্রতিবেশীর মাধ্যমে যে কোনো একজন হাসপাতালের ভিতরে দৌড়াইতেছে, কোথায় তার ইফতার, কোথায় তার সেহরি, খবর নাই, কত কষ্ট তার দিন কাটতেছে, যে রোগীর সেবা করবে নাকি সে ইফতার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সশরীরে সুস্থ রেখে ঘরের ভিতরে শোয়াইয়া, ঘরের ভিতরে রাখিয়া, ঘরের ভিতরে বসাইয়া সুন্দরভাবে পরিতৃপ্ত সহকারে এক গ্লাস পানি হোক আর দুধ হোক, শরবত হোক আর যেটাই হোক, আমি যে ইফতার করতে পারলাম, এটা তো দিলের ভিতরে বড় তামান্না, এটা তো দিলের ভিতরে বড় খুশি। এটা হলো দিলের ভিতরে বড় খুশি রোজাদারের। তাহলে রোজাদারের সুসংবাদ কয়টা? দুইটা। একটা হলো সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আরেকটা হলো ইফতারের টাইমে সে আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে রোজা রাখার তৌফিক দান করেন।